হাউ টু রিকভার লস ফ্রম ট্রেডিং। আপনি কি বারবার ট্রেডিং এ লস করছেন? কিভাবে লস রিকভার করবেন ভাবছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা ট্রেডিং এ লস হওয়ার টাকা রিকভার করতে পারবেন। আসলে ট্রেডিং এর মাধ্যমে লস হওয়ার টাকা রিকভার করা একটি খুবই চ্যালেঞ্জিং বিষয়। তবে কিছু ডিসিপ্লিন এবং স্ট্র্যাটেজিক মাইন্ডসেটের সাথে যদি ট্রেড করা হয় তাহলে বিষয়টা অনেকটাই সহজ হতে পারে এবং আপনার লস হওয়ার ট্রেডগুলিকে ধীরে ধীরে রিকভার করা যেতে পারে। আর এর জন্য আপনাকে ফলো করতে হবে এই সমস্ত জিনিসগুলিকে। অ্যাসেস দ্য সিচুয়েশন, পরিস্থিতির মূল্যায়ন করুন। যখন ট্রেডিং এ আপনার বারবার লস হচ্ছে তখন ট্রেডিং থেকে কয়েক ধাপ পিছিয়ে যান, অর্থাৎ কয়েকদিনের জন্য আপনার ট্রেডিং বন্ধ করে দিন আর অবজার্ভ করার চেষ্টা করুন আপনার ট্রেডিং এর লসের পিছনের কারণটা কি। আর জানার চেষ্টা করুন এই লস কোথাও আপনার প্রপার রিস্ক ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে হচ্ছে না তো, বা আপনার ইমোশনাল ট্রেডিং ডিসিশনের কারণে, অথবা আপনার ট্রেডিং এ কোথাও ভুলের কারণে হচ্ছে না তো। কারণ আপনার লসের পিছনে যতক্ষণ না মূল কারণ খুঁজে পাবেন ততক্ষণ কিন্তু আপনার লস হওয়া বন্ধ হবে না। তাই সর্বপ্রথম আপনাকে আপনার লসের পিছনের মূল কারণ খুঁজে বের করতে হবে। রিভিউ ইউর ট্রেডিং প্ল্যান। ট্রেডিং এ কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগে আপনার ট্রেডিং প্ল্যানকে বারবার চেক করে দেখুন এবং নিশ্চিত করুন যে আপনার ট্রেডিং প্ল্যান বাস্তবসম্মত এবং ট্রেডিং নীতির উপর ভিত্তি করে। আর যখন আপনি আপনার ট্রেডিং প্ল্যানকে এভাবে রিভিউ করতে থাকবেন তখন কিন্তু আপনার লস হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। তাই ট্রেডিং লসকে রিকভার করার জন্য আপনার ট্রেডিং প্ল্যানকে বারবার রিভিউ করে দেখতে হবে। প্র্যাকটিস উইথ প্রপার রিস্ক ম্যানেজমেন্ট। ট্রেডিং এর ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট বিষয়টা একটি ক্রুশিয়াল বিষয়। আর এর জন্য ট্রেডিং করার সময় নিশ্চিত করুন যে আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় স্টপ লস অর্ডারে ব্যবহার করছেন এবং সঠিক লট সাইজে ট্রেড করছেন এবং ওভার লেভারেজে ট্রেড করা অ্যাভয়েড করছেন। আর আপনি যে পরিমাণ লস সহ্য করতে পারবেন তার চেয়ে বেশি কখনোই একটি সিঙ্গেল ট্রেডে লস নেওয়ার মতো রিস্ক নেবেন না। আর এই রুলসটিকে আপনাকে কঠোরভাবে মানার চেষ্টা করতে হবে, কারণ কঠোর রিস্ক ম্যানেজমেন্টই আপনাকে আপনার ক্যাপিটালকে একসঙ্গে ধ্বংস হওয়া থেকে বাঁচতে সাহায্য করবে আর ধীরে ধীরে আপনাকে আপনার লস রিকভার করতে সাহায্য করবে। লার্ন ফ্রম ইয়ার মিস্টেক্স। নিজের করা ভুলগুলি থেকে নিজেই শিক্ষা নিন। এই পর্যন্ত আপনার ট্রেডিংয়ে যত ভুল করেছেন সেই সমস্ত ভুলগুলিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন এবং সেই সমস্ত ভুলগুলি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। আর ভালো মতো খেয়াল রাখুন যেন সেই সমস্ত ভুলগুলি আপনি ভবিষ্যতে আর দ্বিতীয়বার না করেন। আর এর জন্য আপনি একটি ট্রেডিং জার্নাল তৈরি করতে পারেন অথবা একটি ট্রেডিং ডায়েরি মেনটেন করতে পারেন, যাতে আপনার সমস্ত ট্রেডিং এর ভালো এবং মন্দ দিকগুলিকে নোট করে রাখতে পারেন এবং সেখান থেকে ভালো অপরচুনিটিগুলিকে বেছে নিতে পারেন। আর দ্বিতীয়বার একই ভুল করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন। ম্যানেজ ইউর ইমোশনস। আপনার ইমোশনকে কন্ট্রোল করুন, কারণ ইমোশনালি ট্রেড আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আর ইমোশনে পড়ে রিভেঞ্জ ট্রেড থেকে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে। আর রিভেঞ্জ ট্রেড তথা প্রতিশোধমূলক ট্রেড করা থেকে বিরত থাকুন। আর সবসময় ডিসিপ্লিন বজায় রেখে ধৈর্যের সাথে আপনার ট্রেডিং প্ল্যানের উপর অটল থাকুন, কারণ নিজের ইমোশনকে কন্ট্রোল করাটাই হলো ট্রেডিং এ লস হওয়া থেকে বাঁচার একমাত্র চাবিকাঠি। সিক এডুকেশন অ্যান্ড গাইডেন্স। কারণ যতক্ষণ না আপনি সঠিক গাইডেন্স অথবা শিক্ষা নিচ্ছেন ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার ট্রেডিং এ ভুল কোথায় করছেন। আর যতক্ষণ না আপনার ভুল ধরতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি আপনার লস রিকভার করতে পারবেন না। তাই আপনার ট্রেডিং এ হওয়া লস রিকভার করার জন্য আপনাকে যা করেই হোক শিখতেই হবে। বি পেশেন্ট অ্যান্ড পারসিস্টেন্স। ধৈর্য ধরুন এবং অবিচল থাকুন। লস মেকিং ট্রেডিংকে রিকভার করার জন্য সময় এবং ধৈর্য লাগে। তাই তাড়াহুড়ো করে কোনো রকম ভুল পদক্ষেপ না নিয়ে এবং ট্রেডিং এ বারবার লস হচ্ছে বলে হাল না ছেড়ে দিয়ে ধীরে ধীরে শিখতে থাকুন। আর আপনার ট্রেডিং এর অভিজ্ঞতা এবং স্ট্র্যাটেজিগুলোকে নিয়ে এগিয়ে চলুন এবং একটি লং টার্ম ট্রেডিং গোলসের উপর প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। ডাইভার্সিফাই ইউর ট্রেডিং পোর্টফোলিও। আপনার ট্রেডিং পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করুন, অর্থাৎ আপনার সমস্ত ক্যাপিটাল একটি মাত্র সিঙ্গেল ট্রেডে না লাগিয়ে আলাদা আলাদা অ্যাসেট অথবা আলাদা আলাদা স্টকে লাগানোর চেষ্টা করুন, কারণ ডাইভার্সিফাই আপনার রিস্ককে কমাতে সাহায্য করে এবং একাধিক ট্রেডিং সুযোগ থাকার মাধ্যমে আপনার লস রিকভার করার সম্ভাবনা বেড়ে যায়। তো বন্ধুরা, এই ছিল মার্কেট থেকে লস রিকভার করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। তো আপনারা যদি এই সমস্ত রুলস এবং স্ট্র্যাটেজিগুলিকে মেনে চলতে পারেন তাহলে আপনার লস হওয়ার ট্রেডগুলি ধীরে ধীরে রিকভার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।